গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসংজ্ঞা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভাবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বজ্ঞানমঞ্জরি ইত্যেতানি জপে নিত্যাং নর নিশ্চল মানুষ জ্ঞানসিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমং পদম। নমস্কার। আজ আমি প্রথমে আজকের রাশিফলটা সংক্ষেপে বলে নেব। আজ হচ্ছে ৩রা অক্টোবর 2025, আর বাংলার হচ্ছে 16ই আশ্বিন 1432 সাল। মেষ, আজকে মেষের উদ্দেশ্য সিদ্ধি হবে। বৃষ, সুপরামর্শ লাভ। মিথুন, বেহিসাবি খরচ। কর্কট, বাতজ বেদনা। সিংহ, অনুতাপ। কন্যা, মিথ্যা অপবাদ। তুলা, বিত্তহানি। বৃশ্চিক, বিদ্যানুরাগ। ধনু, সঞ্চয় বৃদ্ধি। মকর, হঠকারিতা। কুম্ভ, মতবিরোধ। মীন, স্বীকৃতি লাভ। গতকাল আমি সাতমুখী রুদ্রাক্ষ পর্যন্ত বলেছিলাম। আজকে বলবো আটমুখী রুদ্রাক্ষ থেকে 14মুখী। আটমুখী রুদ্রাক্ষ রবি ও রাহুর জন্য পড়ে। যে সকল ব্যক্তিরা একমুখী রুদ্রাক্ষ পায় না, তারা আটমুখী রুদ্রাক্ষ ধারণে শুভফল পেতে পারে। এই রুদ্রাক্ষ ধারণে মান, যশ, সম্মান বৃদ্ধি পায়। কর্মে অগ্রগতি আসে। বিভিন্ন বাধাবিঘ্ন দূর হয়। ব্যবসায় সাফল্য হয়। শত্রুতা থেকে রক্ষা পাওয়া যায়। বিভিন্ন রোগ থেকে রক্ষা পাওয়া যায় বা ইহা ধারণে বিভিন্ন রোগ ভোগের উপশম হয়। নয়মুখী রুদ্রাক্ষ। নয়মুখী রুদ্রাক্ষ বুধের জন্য। বুধ বুদ্ধিকারক গ্রহ এবং ব্যবসাকারক গ্রহ, সুতরাং নয়মুখী রুদ্রাক্ষ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। ইহা ধারণে বিদ্যার বাধা দূর হয়। এছাড়া ব্যবসায়ীদের জন্য এই রুদ্রাক্ষ খুবই ফলদায়ক। ইহা ধারণে ব্যবসার বাধা বিঘ্ন দূর হয়। আচ্ছা, এই ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটে। এই রুদ্রাক্ষ ধারণে বহু রোগ হতে উপশম পাওয়া যায়। মানুষের হারানো মনোবল ফিরে আসে। মানসিক জোর পাওয়া যায়। অপঘাতে মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। এই সকল কারণেই রুদ্রাক্ষ খুবই উৎকৃষ্ট এবং মূল্যবান। দশমুখী রুদ্রাক্ষ। দশমুখী রুদ্রাক্ষ বৃহস্পতির জন্য। বৃহস্পতি অর্থনৈতিক কারক গ্রহ। বৃহস্পতির প্রভাব মানুষের জীবনে প্রচুর ক্ষেত্রে। এই রুদ্রাক্ষ ধারণে মানুষের জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে। সুখ সমৃদ্ধি আসে। জীবনে আনন্দ আসে। মানুষের জনসংযোগ বৃদ্ধি পায়। বহু রোগ থেকে মুক্তি হয়। শত্রুর প্রকোপ থেকে রক্ষা পায়। বিবাহে বাধা দূর হয়। বিদ্যায় উন্নতি হয়। সন্তানহীনতা থেকে মুক্ত হতে সাহায্য করে। ব্যবসায় সাফল্য আসে। পেশায় প্রসার ঘটে। আধ্যাত্মিক চেতনা লাভ হয়। ভক্তিযোগ বৃদ্ধি পায়। উচ্চ আধ্যাত্মিক ক্ষেত্র বিরাজ ঘটে। একাদশমুখী রুদ্রাক্ষ। বিরল শ্রেণীর এই রুদ্রাক্ষ খুবই শক্তিশালী। ইহা ধারণে দান, ধ্যান, গোদান, ব্রাহ্মণ সেবা, জনসেবা সমগোত্রীয় ফল পাওয়া যায়। ইহা ধারণে সর্বত্র জয়ী হওয়া যায়। দ্বাদশমুখী রুদ্রাক্ষ। এটিও বিরল শ্রেণীর রুদ্রাক্ষ। দৈবক্রমে পাওয়া গেলে এবং ধারণ করে মানুষের জীবনে প্রচুর উপকার হয়। এটি সর্ববিপদ থেকে রক্ষা করে, প্রচুর রোগ থেকে উপশম করে এবং অনেক ক্ষেত্রে রোগ মুক্তি ঘটায়। মানুষের আয় উন্নতি ঘটাতে সাহায্য করে। যশ বৃদ্ধি করে। ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ খুবই দুর্লভ। এই সকল রুদ্রাক্ষ বহু গুণে সম্মানিত। খুবই ভাগ্যবানরা এই সকল রুদ্রাক্ষ প্রাপ্ত হয়। চতুর্দশমুখী রুদ্রাক্ষ। রুদ্রদেবের চক্ষু থেকে চতুর্দশমুখী রুদ্রাক্ষের সৃষ্টি। তাই এই অসম্ভব দুর্লভ রুদ্রাক্ষ বহু গুণের সমষ্টি। ইহা ধারণে মানুষ সাক্ষাতে রুদ্রদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়। ফলে মান, যশ, সম্মান, প্রতিপত্তি, অর্থ, বৃত্ত সর্বদিকে ফলপ্রাপ্ত হয়। ধারণকারী সর্বজয়ী হয়। কোনো শত্রু তার ক্ষতি করতে পারে না। মৃত্যুঞ্জয় যন্ত্রমে ধারণের ন্যায় মৃত্যু হইতে রক্ষা পায়, অর্থাৎ দীর্ঘায়ু হয়। তাহার শরীর কখনো রোগভোগে জরাজীর্ণ হয় না। সেই ব্যক্তি চিরযৌবন প্রাপ্ত হয়। রুদ্রাক্ষ ধারণের পূর্বে রুদ্রাক্ষটি একটি পাত্রে জল ফেলে দেখে নেবেন সেটি জলে ডুবে থাকে না ভেসে থাকে।
ডুবে থাকলে সেটি আসল আর ভেসে থাকলে নকল। রুদ্রাক্ষ ধারণের পূর্বে সেটি শোধন করা উচিত। একটি পাথরের পাত্রে রুদ্রাক্ষটি রেখে বা রুদ্রাক্ষের মালাটি রেখে তার সারা গাত্রে ঘি মাখাতে হয়। এরপর সেটির উপর মধু ঢালতে হয়। এরপর দই ও সিদ্ধি মিশিয়ে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে জল ঢালতে হয়। এরপর ধূপধুনা জ্বালিয়ে আরতি করতে হয়। পরে পাত্র থেকে তুলে গঙ্গা জলে ওং নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে জাগাতে হয়। আজ এই পর্যন্ত।